আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ইমানদার ভাই ও বোন, যদি আজ আপনাকে বলা হয় মাত্র দুটি ছোট আমল যা করতে সময় লাগবে খুবই অল্প, কিন্তু আল্লাহর রহমতে আপনার গুনাহগুলো ঝরে পড়তে পারে গাছের শুকনো পাতার মতো, তাহলে কি আপনি সে আমল দুটো জানতে চাইবেন না? হয়তো আমাদের জীবনে এমন অসংখ্য গুনাহ রয়েছে যেগুলোর কথা আমরা নিজেরাও ভুলে গেছি, অথচ আমাদের রব এতটাই দয়ালু যে তিনি ছোট ছোট নেক আমলের মাধ্যমেও বান্দার গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা জানাবো সেই দুটি ছোট কিন্তু মহান আমল যেগুলোর ফজিলত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। কে জানে এই ভিডিওটি আপনার জীবনের পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার বহু গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক বৃন্দ, তাহলে শুরু করা যাক। ছোট যে দুই আমলে বান্দার গুনাহ ঝরে যায়, গুনাহ শব্দটি বাংলা ভাষায় বহুল প্রচলিত হলেও এটি মূলত একটি ফার্সি শব্দ, সাধারণভাবে যার অর্থ দাঁড়ায় পাপ বা অন্যায়। মহান রব্বুল আলামিনের নির্দেশের পরিপন্থী সব কাজই গুনাহ হিসেবে বিবেচিত হয়। আর গুনাহ বা পাপ মূলত দুই ধরনের হয়ে থাকে, সগীরা বা ছোট গুনাহ এবং কবিরা বা বড় গুনাহ। এক্ষেত্রে সগীরা গুনাহ বিভিন্ন নেক আমলের মাধ্যম মাফ হলেও তওবা ছাড়া কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। এমনকি কোনো কোনো কবিরা গুনাহের ক্ষেত্রে তওবা না করে মারা গেছে নিশ্চিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার কথাও হাদিসে এসেছে। সুপ্রিয় দর্শক, তাই গুনাহের বিষয় আমাদের বুঝতে হবে। আর গুনাহ মাফের অন্যতম উপায় হলো কবিরা গুনাহ থেকে বিরত থাকা। এজন্য বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের নানা বিষয়ে আদেশ নিষেধের পাশাপাশি উত্তম আমলের বতও বাতলে দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে দুটি হাদিসে ছোট দুটি আমলের কথা এসেছে যার ফলে বান্দার সগীরা বা ছোট গুনাহগুলো ঝরে যায়। এর মধ্যে একটি আমল হলো উত্তম রূপে ওযু করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে আর সে তার মুখ ধৌত করে, তখন ওযুর পানি অথবা ওযুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায় যা সে তার দু চোখ দিয়ে দেখেছিল। আর যখন সে তার দু হাত ধৌত করে, তখন ওযুর পানি বা ওযুর পানির শেষ ফোঁটার সঙ্গে সঙ্গে তার উভয় হাত থেকে সকল গুনাহ বের হয়ে যায় যা সে হাত দিয়ে ধরেছিল, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। এছাড়া আরেকটি আমল হলো চিরচেনা কিছু কালেমা পাঠ করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় তিনি হঠাৎ একটি লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলে পাতাগুলো ঝরে পড়ে। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহ তাআলার
অতি পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি অতি মহান বললে তার গুনাহগুলো এমন ভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, এখানে যে বিষয়গুলো ফুটে উঠেছে অর্থাৎ জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার এই নামগুলোর জিকির যখন আমরা বেশি বেশি করব, এই জিকিরের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুকনো গাছের পাতাগুলো ঝরে দেয়, ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের গুনাহগুলো ঝরে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।